ভারতের জাতীয় সঙ্গীত এবং রাষ্ট্রীয় গীতকে নিয়ে এলো বড়সড় আপডেট। এবার থেকে সরকারি অনুষ্ঠানে জনগণমনের পাশাপাশি বন্দে মাতরম গাওয়া ও বাজানো বাধ্যতামূলক করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। শুধু তাই নয়, বদলে গেছে গান পরিবেশনের সময়সীমা এবং প্রোটোকলও। কি আছে সেই নতুন নির্দেশিকায়? দেখুন আমাদের এই বিশেষ প্রতিবেদনে। নতুন সময়সীমা। এখন থেকে বন্দে মাতরমের মাত্র ২টি স্তবক নয়, গাইতে হবে পূর্ণাঙ্গ ৬টি স্তবক, যার জন্য নির্ধারিত সময় ৩ মিনিট ১০ সেকেন্ড বা ১৯০ সেকেন্ড। অন্যদিকে জাতীয় সঙ্গীত জনগণমন গাওয়ার জন্য আগের মতোই বরাদ্দ থাকছে ৫২ সেকেন্ড। পরিবেশনের ক্রম। যদি কোনো অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত ও রাষ্ট্রীয় গীত উভয়ই বাজানো হয়, তবে নতুন নিয়ম অনুযায়ী প্রথমে বাজবে বন্দে মাতরম, তারপর জাতীয় সঙ্গীত। কোথায় বাধ্যতামূলক? জাতীয় পতাকা উত্তোলন, রাষ্ট্রপতির আগমন ও প্রস্থান, তার ভাষণ এবং পদ্ম সম্মানের মতো সিভিল ইনভেস্টিচার অনুষ্ঠানে এখন থেকে বন্দে মাতরম বাজানো বাধ্যতামূলক। একই নিয়ম প্রযোজ্য রাজ্যপালদের অনুষ্ঠানের ক্ষেত্রেও। তবে সিনেমা হলের জন্য এটি বাধ্যতামূলক করা হয়নি। সম্মান প্রদর্শন। জাতীয় সঙ্গীতের মতো বন্দে মাতরম চলাকালীনও উপস্থিত সকলকে দাঁড়িয়ে সম্মান জানাতে হবে। নাগরিকদের সমবেতভাবে এই গান গাওয়ার জন্য এখন থেকে আরও উৎসাহিত করা হচ্ছে। দেশের এই দুই সঙ্গীতই ভারতের জাতীয় সংহতির প্রাণশক্তি। স্বরাষ্ট্র মন্ত্রকের এই নতুন নির্দেশিকা মূলত এই দুই অমূল্য সম্পদের মর্যাদা সমান স্তরে নিয়ে আসার একটি প্রচেষ্টা।